হ্যাপি নিউ ইয়ার সবাইকে। শুরুটা করলাম এখান থেকে, কিন্তু মায়ের মন্দির বন্ধ হয়ে গেল। তা যাই হোক, চলুন আজ আপনাদেরকে ভোগ দর্শন করি। আর মানে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা সবার জন্য থাকলো, আর মহামায়ার আশীর্বাদ তো থাকলোই। তাই চলুন এবার ভোগ দর্শনে যাই। চলুন আপনাদেরকে ভোগ দর্শন করাবো, ভক্তবৃন্দ দর্শন করাবো। আর এইটা হলো পুরো ভোগের লাইন, মানে যারা কুপন কাটবেন সেই লাইন। দিদি এসো। ও দিদি বল, চলে এসো। তাই এইটা হলো মানে ভোগের লাইন, কুপন কাটছে সবাই। আর চলুন এবার, মন্দির তো বন্ধ হয়ে গেল, আজকে মায়ের সাজটা দেখাতে পারলাম না, আপনারা একটু লাইভে দেখে নেবেন। আর অবশ্যই আপনাদেরকে ভোগ দর্শন করাবো, চলুন। তাই আজকে কিন্তু মানে একদম এত মানুষের ভিড় যে তিল ধারণের জায়গা নেই একটুও। এত মানুষজন এসছেন, আর দক্ষিণেশ্বরেও প্রচুর মানুষ এসছেন, এখানেও অনেক মানুষ এসে পুজো দিচ্ছেন। তাই দক্ষিণেশ্বর আদ্যাপীঠ প্রচুর ভিড়, আর এই যে মন্দির বন্ধ হচ্ছে, তাই আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না, এটা একটা খারাপই লাগে। বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তাই যাই হোক, এই যে প্রচুর ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। চলো দিদি একটু দেখিনি। ও তাই, তাই দেখুন একবার মানুষের ঢল দেখুন। আজকে আমি দাঁড়িয়ে আছি 1 জানুয়ারি বৃহস্পতিবার, একদম দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরে, আদ্যাশক্তির মন্দিরে। আদ্যাপীঠ দর্শন করুন, দেখুন মানুষের ঢল দেখুন একবার মানুষের ঢল। প্রচুর মানুষ, চারদিকে প্রচুর মানুষ, প্রচুর। আজকের আদ্যাপীঠ আপনাদেরকে দর্শন করতেই হবে, কারণ সত্যি দারুণ জিনিস। দেখুন জগৎজননীকে শ্রীচরণ দর্শন করার জন্য সকলে এসছেন দূরের থেকে। দিদি চলো, ভোগ দর্শন করতে পারবো না আমাদের। প্রচুর ভিড়, প্রচুর ভিড় দেখুন আপনারা, মানে যেদিকে তাকাবেন, ছোট মন্দিরের দিকে তো যেতেই পারলাম না, এতটাই ভিড়। তাই ভাষায় প্রকাশ করতে পারছি না যে এতটাই ভিড়, এতটাই ভিড়। তাই এভাবেই আজকে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে আরেকবার। আর চলুন চলুন আজকে কিভাবে যাচ্ছি দেখুন একবার। প্রচুর বারবার ঘোষণা করছেন মূল্যবান জিনিসপত্র নিজের সজাগ দৃষ্টিতে রাখবেন। মেয়েদের, বিশেষ করে মায়েদের ভ্যানিটি ব্যাগ, সাইড ব্যাগ, মোবাইল ফোন অতি সাবধানে রাখবেন, অতি সাবধানে রাখবেন। বারবার জানাচ্ছেন আপনার মোবাইল ফোন সজাগ দৃষ্টিতে চলাফেরা করবেন। মানুষ দেখুন কত মানুষ আজকে 1 জানুয়ারি। চলুন চলে যাই, প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম। আপনারা দেখতেই পেলেন মানে আদ্যাশক্তির মন্দিরে কত ভিড়, প্রচুর ভিড়। আর আজকে এই যিনি মহামায়ার ভোগ দেখাবো না তা কি হয়, তাই অবশ্যই ভোগ দর্শন করুন, তাই সকলে দর্শন করুন। তাই আসুন আগে ঠাকুরের ভোগ দর্শন করে নিন। ঠাকুরের আসন দিয়ে শুরু করলাম। ঠাকুরের আসন, জল, নুন এখানে দেওয়া আছে। 1250 চাল, অন্ন ভোগ হচ্ছে 1250 সেদ্ধ চালের। এখানে 5 রকম ভাজা আছে। কী কী ভাজা আছে? উচ্ছে ভাজা, তারপরে গাজর ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, 5 রকমের ভাজা আছে। বিউলির ডাল আছে। এখানে কিন্তু পাঁচমিশালি একটা সবজি তরকারি আছে। এখানে কিন্তু আলু ফুলকপি কি আলু পটল এটা আমি বলে দিচ্ছি। এখানে চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো মা ঠাকুরের ভোগ 1250 চালের। আজকে 1 জানুয়ারির ভোগ দর্শন করি। এই হলো মা আদ্যাশক্তির ভোগ। মা আদ্যাশক্তির ভোগ এখন জেনেই গেছেন 22.5 চালের। 22.5 চালের এখানেও কিন্তু আসন আছে, জল আছে, নুন আছে, 5 রকম ভাজা আছে, ডাল আছে, ডাল বিউলির ডাল।
পঞ্চব্যঞ্জন আছে, মানে পাঁচ মিশালি সবজির চচ্চড়ি। এটা কি দিদি, এটা কি আলু ফুলকপি? হচ্ছে আলু ফুলকপি, আলু ফুলকপি না, পনির দিয়ে না, আলু পনির দেখো। আলু পনির। আচ্ছা, মটরশুঁটি আলু পনির, এবারে জানতে পারলাম। আচ্ছা, এখানে টমেটোর চাটনি আছে, পুষ্পান্ন আছে। এটি হলো পনির আলুর তরকারি, পনিরের ডালনা আর কি। তাই এটি হলো মায়ের ভোগ। আপনারা সকলে দর্শন করুন। আজকে বৃহস্পতিবার, সঙ্গে আজকে 1 তারিখ, 1/1/26 আজকে। বছরের প্রথমটা শুরু করুন মায়ের ভোগ দিয়ে। এখানে রাধা মাধবের ভোগ, আপনারা জানেনই রাধা মাধবের ভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। এখানে 2টি আসন আছে, এখানে জল, নুন, 5 রকম ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, একটা চচ্চড়ি, আলু পনিরের ডালনা, চাটনি, পুষ্পান্ন। এই হলো রাধা মাধবের ভোগ। এবছরের প্রথম দিনের ভোগ আপনারা সবাই দর্শন করুন। এখানে তো রাধা মাধব আছেন, আদ্যা শক্তি আছেন, ঠাকুর আছেন। তাই প্রত্যেক দিনকার ভোগ দর্শন করুন এইভাবে। আর একটু একটু আমরা তাহলে শান্তি পাবো মনের মধ্যে, একটু একটু এগোতে পারবো, চেষ্টা তো করবো। হলো হোমকুণ্ড, এই ঠাকুরকে ভোগ দেওয়ার আগের মুহূর্তে যে হোম হয় সেটাই। তাই সেটিই দর্শন করুন। বছরের প্রথম দিনটি খুব ভালোভাবে শুরু করুন সবাই। আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিচ্ছি, দেখুন সবাই দেখতে পেয়েছেন তো। মা আদ্যা শক্তির ভোগ দর্শন করুন, রামকৃষ্ণদেবের ভোগ। তাই সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দেখা মাত্র একটু শেয়ার করে দেবেন। অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন। মহামায়ার দরজায় এই যে মাকে এখান থেকে প্রণাম করে নিন। মা জগৎ জননী, এখান থেকেই ভোগ দর্শন হয়। তাই সবাই ভালো থাকুন। আর যদি বিশেষ কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন, আবার শেখাতেও পারেন। তাই দুটোই পারেন। আর প্রত্যেক দিন আদ্যাপীঠ এভাবে দর্শন করুন। তাই সকলে ভালো থাকুন, সবার যেন ভালো হয়। আরেকবার মানে নতুন বছরের আগাম শুভেচ্ছা আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা।